ফিরে আসলাম বিরতির পর। আমরা মহামান্বিত রাতে আজকের এই প্রোগ্রামে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় শফি মণ্ডল গানে গানে এবং তার কথায় বিভিন্নভাবে কিন্তু ধর্মীয় এই উপাখ্যান আমাদের সামনে নিয়ে আসছিলেন, এবং আমরা খুব পরিষ্কারভাবেই জানি যে মানুষ হিসেবে আমাদের পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রেরিত নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, তার ভেতর দিয়েই কিন্তু সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালো লাগা নিহিত আছে। এবং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে রাসূল করিম যেভাবে আমাদের সামনে ডেমনস্ট্রেট করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে কারণে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এতে সাধারণ একজন মানুষ হঠাৎ করে হয়তো ভুল করে বসি, হঠাৎ করে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকি, হঠাৎ করে হয়তো একটা পাপের মধ্যে নিমজ্জিত হয়। রাসূল করিম শিখিয়ে দিয়েছেন যে মানুষের চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। ষোড়শী রূপসী কোনো মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, যে না করলে যে পাপ হয় সে পাপ তোমার আমলনামায় লেখা হবে। অর্থাৎ এই পাপাচারের ভয়, দোজখের ভয়, কবরের ভয় আমাকে নিবৃত্ত করছে যে কোনো খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে। সো এইভাবেই কিন্তু আমাদের প্রেরিত নবী আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত করে রেখেছেন তার প্রিয় উম্মতকে। আজকের এই দিনে, আজকের এই রাতে ইনফ্যাক্ট আমরা অনেক শ্রদ্ধার সাথে আমাদের যত ভালো কাজ আছে জীবনের সমস্ত কিছু সেই নবীজির শানে, আমাদের লক্ষ লক্ষ কোটি দরুদ সেই নবীজির শানে। আমরা আছি দারুণ যোগ্য একজন মানুষকে নিয়ে, যার জন্য আমি বলছিলাম যে লিটারেলি আমার গর্ব হয় যে শফি মণ্ডল বাংলাদেশের যে বাউল গানকে অন্য একটা উচ্চতা দিয়েছেন তিনি। শফি মণ্ডল, আরেক দফায় স্বাগত, অনেক শ্রদ্ধা আপনার জন্য। আমরা পরবর্তী গানে যাব। আপনারা চাইলে কিন্তু ফোন করতেই পারেন, চাইলে 96320303 থেকে ফোন নাম্বারে ফোন করুন। আপনাদের মনের কি কথা, এই যে স্পিরিচুয়াল একটা দারুণ এসেন্স তৈরি হয়েছে মিউজিক ক্লাবের সাথে আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে পিজিলিকে স্পেস দিয়ে সেটি টেক্সট হিসেবে 21616 নাম্বারে পাঠাতে পারেন। আমরা গানে গানে বা আমরা যতটুকু জানি বা বুঝি সেটি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। কোন গানে যাচ্ছি এবার রাসূল করিম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তার কাছে আশিক, ভক্ত, সাহাবা যাই বলি না কেন, সবারই কি তো একটা প্রত্যাশা ছিল, না জানি কি একটা আমরা পাব, যে আমাদের রাসূল উনি আল্লাহর সাথে দিদার করে আসলেন, আমাদের জন্য কি আনলেন, এটা নিয়ে তিনি কি বলছেন সেই কথাগুলো নিয়ে একটি বাণী এবার গাইছি। নবীর ডঙ্কা বাজাইবার, নবীর ডঙ্কা বাজাইবার, নবীর ডঙ্কা বাজাইবার, শহর মক্কা মদিনে আয় গজায় নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, শহর মদিনে আয় গজায় নবীর দিনে, আয় গজায় নবীর দিনে। অমূল্য দোকান খুলেছেন নবী,
ধন পাবি, অমূল্য দোকান খুলেছে নবী। তোরা যে ধন চাবি সেই ধন পাবি, বিনা করির ধন সেধে দেয় এখন, বিনা করির ধন সেধে দেয় এখন। না লইলে রাখে রে, না লইলে রাখে রে, পস্তাবি মনে। আয় গো যায় নবীর দিনে, আয় গো যায় নবীর দিনে। তরিক দিচ্ছে নবী জাহির বাতনে, তরিক দিচ্ছে নবী জাহের বাতনে। যথাযোগ্য নায়ক জেনে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে। আবার যথাযোগ্য লায়ক জেনে নবী বিনে রোজায়ার নামাজ ব্যক্ত যেহি কাজ। এই রোজায়ার নামাজ ব্যক্ত যেহি কাজ, গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে। আই গো যাই নবীর দিনে, আই গো যাই নবীর দিনে। আমার রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, চার খলিফা বলছি, আবু বকর বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে দর্শন করেছেন, একটু জানতেই ইচ্ছা করে যে আল্লাহকে দেখতে কেমন। আবু বকরকে রাসূল করিম বললেন, ঠিক তোমারই মতো, তুমি তোমার যত্ন নাও। এবার হযরত ওমর জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনি দর্শন করে আসলেন, আল্লাহর রূপটা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সেই একই কথা বললেন যে ঠিক তোমারই মতো, তুমি তোমার যত্ন নাও। ওসমান গনিকে ওই একই কথা বললেন, আলাদা আলাদা করে। এবার হযরত আলীকে বলিল, আল্লাহ তোমাকে যা বলবো মার কাছে বলে এসেছি। ওনাকে আর আলাদা করে কিছু বললো না, সে নাকি মারিফতের খনি। একবার বলে মারিফতের দরজা হলো হযরত আলী। হযরত আলী বলছে যে রাসূল করিমের সাথে যদি তুমি একবার দর্শন করতে যাও তাহলে আমার সাথে দুইবার করতে হবে। এ কথা খুব মনে লেগেছে সাহাবা। রাসূল করিমের কাছে সেই বিচার চাইছে যে হযরত আলী এই কথা বলেছে। তখন হযরত আলীকে ডাকলেন রাসূল করিম, বলল, তুমি নাকি এই কথা বলেছো? বলছে, হ্যাঁ আমি বলেছি। বলে, আপনি বলেছেন আমি নাকি মারিফতের দরজা?
তাহলে আমার ভিতরে ঢুকতে একবার দেখা হবে, আবার আপনার সাথে দেখা করে আবার আমার কাছে আসতে হবে। সেই জন্য আমি বলেছি যে আমার সাথে 2 বার দেখা হবে। ঘটনা তো ওই একই। নবীর সঙ্গে আর ছিল 4 জন, আবার তারিখে দিলেন নবী 4 মত যাজন। এই নবী বিনে পথে গোল হলো 4 মতে। এই 4 খলিফাকে রাসূল করিম একই বাণী দিয়েছেন, কিন্তু আলাদা আলাদা। কোরআন শরীফে আছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। আবার বলছি, আমি আমার নিজস্ব অবয়ব দিয়ে এই মানুষ সৃষ্টি করেছি, তাই তুমি তোমার যত্ন নাও, তাহলে প্রভুর যত্ন নাও। নবীর সঙ্গে আর ছিল 4 জন, তারিখে দিলেন নবী 4 মত যাজন। নবী বিনে পথে গোল হলো 4 মতে। এই নবী বিনে পথে গোল হলো 4 মতে। ফকির লালন বলে যেন সে, লালন বলে যেন সে গোলে পড়িস নে আয় কোথায়। নবীর দিনে আয় কোথায়, নবীর দিনে। নবীর ডঙ্কা বাজা যাবা, নবীর ডঙ্কা বাজা যাবা, নবীর ডঙ্কা বাজে এবার শহর মক্কা মদিনে আয় গজায়। নবীর দিনে আয় গজায়, নবীর দিনে আয় গজায়, নবীর দিনে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র প্রেরিত পুরুষ, আমরা নিরঙ্কুশভাবে বিশ্বাস করি। আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় এবং আপনারা আছেন আমাদের সাথে। গানে গানে অনেক কথা, অনেক সুর এবং মহামান্বিত এই রাতকে আমরা স্মরণ করছি। গানে গানে হয়তো সেই মেসেজ দেওয়ার কথা কনভে হচ্ছে যে আনাল হক, আমি খোদা তখনই শুধু হতে পারে যখন সৃষ্টি এবং স্রষ্টা ফানাফিল্লা বা মিলেমিশে একাকার হয়ে যায়। তার আগ পর্যন্ত স্রষ্টা নিরাকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র প্রেরিত পুরুষ, আমরা নিরঙ্কুশভাবে বিশ্বাস করি। আমরা যাচ্ছি পরবর্তী গানে। কোন গানে যাবো? এবং এটাই মেরাজ। বলেছিলাম না যে রসুল করিমের যে মেরাজ, সেটা হলো আল্লাহর সাথে দর্শন। ওখান থেকে আমরা যে বাণী পেলাম, তাতে বলল যে তুমি তোমার যত্ন নাও, মানে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। রাসূল করিম বললেন যে কুল বিন মুমিনিন আল্লাহ, প্রত্যেকটা মানুষের কাল্ব আল্লাহর আসন। সুতরাং এখানেই আল্লাহ আছে, তুমি তার সাথে দর্শন করো। প্রচুর টেক্সট কিন্তু আছে 21616-এ। সবাই খুব পছন্দ করছে আমাদের আয়োজন এবং সবাই আল্লাহ এবং রাসূলের গুণ কীর্তন করছে আমাদের সাথে সাথে। যাচ্ছি গানে। জি। যে প্রেমেতে আল্লাহ নবী মিলেছে মেরাজে, সুধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি সুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী, যে প্রেমেতে আল্লাহ
গেছে মেরাজে, শোধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি, তাই আজ আমি শোধাই কার কাছে। মেরাজ সে ভাবের ভুবন, গুপ্ত ব্যক্ত দুয়ে আলাপন। মেরাজ সে ভাবের ভুবন, গুপ্ত ব্যক্ত দুয়ে আলাপন। তারিকে পুরুষ আকার, কে প্রকৃতি তার, কে পুরুষ আকার প্রকৃতি কি তার, প্রমাণ কি আছে শাস্ত্রে, প্রমাণ কি রেখেছে। শোধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি, তাই আজ আমি শোধাই কার কাছে। প্রেমেরও প্রেমিকা ফাতিমা করলেন সাইকে অতি ভজনা। কোন প্রেমেরও প্রেমিকা ফাতিমা করলেন সাইকে অতি ভজনা। আবার কোন প্রেমের দায় ফাতেমাকে সাই, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই মা বলেছে, ও সাই মা বলেছে। শোধায় কার কাছে নিগুড় প্রেম কথাটি, তাই আজ আমি শোধাই কার কাছে। গুরু ভব তরি, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। কোন প্রেমে গুরু ভব তরি, আবার কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। না জানে লালন প্রেমের উদ্দীপন, না জানে লালন প্রেমের উদ্দীপন। পীড়িত করা মিছে লালন তোর পীড়িত করা মিছে। শোধাই কার কাছে নিগুড় প্রেম
কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে, যে প্রেমে যে প্রেমেতে আল্লাহ নবী মিলেছে মেরাজে, আল্লাহ নবী মিলেছে মেরাজে, শুধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধা কার কাছে। নবীজির এই বন্দনা না করে আসলেই কোনো উপায় নাই। তিনি জীবদ্দশায় এবং সবসময় উম্মতি করেছেন সেই নবীজির শানে। এবং আমরা অনেক শ্রদ্ধার সাথে মিউজিক ক্লাব বাংলাভিশন আয়োজন থেকে আজকের এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি। নবীজির শানে বালাগাল উলা বিকামালিহি কাসরাফাদ্দোজা বেজামালিহি হাসানাত জামি ও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, হাজারো লাখো সালাম আমাদের নবীজির শানে। আমরা পরবর্তী গানে যাব, তার আগে বলে রাখি আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলাভিশনের পর্দায়, সাথে চাইলেই ফোন করছেন অথবা টেক্সট করছেন আমাদের কাছে। কোন গানে যাচ্ছি এবার? এবারও রাসূল করিমকে নিয়েই আজকের গানগুলোকে আমি সেভাবেই মনে করছি যে গাওয়া উচিত। আপনার ভিউয়ার্সরাও কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে আজকে। আসলে তারা এ ধরনের কিছু আপনার কাছ থেকে এক্সপেক্ট করছিল। আসলে ইসলাম থেকে সুফি হয়ে বাউল আর সনাতন বৈষ্ণব হয়ে বাউল, এই বাউলের সমন্বয় করেছিলেন লালন ফকির। তিনি তার লেখায় আজ থেকে 200 বছর আগে এমন তথ্যগুলো রাসূল করিমের, আল্লাহ পাকের, শ্রীকৃষ্ণের সব কিছুর তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন। সব তথ্যই হলো মানুষকে ভালো রাখার, ভালো থাকার জন্য। তো সেই বাণী থেকেই এবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিমকে যে বাণীগুলো এনে দিতেন, সেখান থেকে যে খেলাফত কিভাবে আসলো, যেমন আমরা গুরুবাদী যারা মানব ধর্মের যতগুলো প্রবর্তক আছে তাদের মধ্যেকার গুরুবাদী প্রথাটা তো শুরু হলো কোত্থেকে? রাসূলকে এভাবে দিলে যায়, ভক্তকে পরম্পরাভাবে গুরুকে ভক্তকে খেলাফত দিয়ে আসছে, তাহলে রাসূল করিমকে কে দিল? সে মেরাজ থেকে ফিরে এসেই এমনই একটা তথ্য এখানে আছে, সেটা আমি জানাচ্ছি। একটা মতবাদ সারা বিশ্বে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলে রাসূল করিম আহামরি কিছু নয়, আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ, তোমরা শুধু আল্লাহর উপাসনা করো, মিডিয়াবাদ। আমি তাদের দিকে তাকিয়ে বলতে চাই যে আপনারা কোরআন শরীফ পড়েননি, কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত মহাত্মা। সুফিবাদের দর্শনে 3টি দিক শক্ত করে ধরবেন। আল্লাহ এক, কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ, রাসূল করিম তার প্রেরিত মহাত্মা। এর মধ্যে যদি কোনো সন্দেহ কেউ প্রকাশ করে, তার সাথে সুফিবাদের কোনো আলোচনা নেই, আধ্যাত্মিকতার কোনো আলোচনা নেই, তার সাথে কোনো মতবাদেরই কোনো আলোচনা নেই, তার বিশ্বাসের অনেক দুর্বলতা আছে। পড়জি বিনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে
জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনের ময়লা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। ইকরাহু বিস্মে রাব্বিকা, এ নবী তুমি পড়ো ইকরাহু বিস্মে রাব্বিকা। আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। ইকরাহু বিস্মে রাব্বিকা, কোথায় আছে সূরা 30 পারা, নবীজি তা পড়ে না। জিবরাইল তা শোনে না, জিবরাইল তা শোনে না। খেলাফত দিলেন স্বয়ং খোদা তাআলা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। হেরা পর্বতের গুহাতে আমার দিনের নবী বসেছিলেন মোশাহেদাতে। জিবরাইল হয়ে হাজির, মোহর নবুয়ত দিলেন মালিক মাওলা। হেরা পর্বতের গুহাতে দিনের নবী বসেছিলেন মোশাহেদাতে। আবার হেরা পর্বতের গুহাতে দিনের নবী বসেছিলেন মোশাহেদাতে। জিবরাইল হয়ে হাজির, জিবরাইল হয়ে হাজির, মোহর নবুয়ত দিলেন খোদা তাআলা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। নবীর পৃষ্ঠে মোহর নবুয়তি রাই। আশিকেতে আকাশ থেকে ভক্তগণকে কই, নবীর পৃষ্ঠে মোহর নবুয়ত রাই। আশিকেতে আকাশ দেখে ভক্তগণকে কই, লালন বলে এ ভেদ জানলে, লালন বলে এ ভেদ জানলে যাবে মনের কিতাব জ্বালা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের, পড়িলে 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 যাবে জীবের মনের ময়লা। পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ, পড়ো ইবনে আব্দুল্লাহ। আপনার কথাগুলো আসলেই একদম মনের মধ্যে বসবাস করে। ইনফ্যাক্ট আসলেই তাই যে আমাদের হয়তো মৃত্যুর পরে সমস্ত কিছুই পচে যাবে, এক কাল্ব ছাড়া মুসলমানদের কাল্বের মধ্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার
পবিত্র গ্রন্থ, তার বাণী কোরআন মাজিদ এবং আমাদের নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাল্ব এই কাল্ব কখনো পুজবার নয়, এই কাল্ব কখনো নষ্ট হবে না, কারণ এই ত্রয়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ এবং রাসূল বসবাস করেন এই কাল্বে, মুসলমানদের কাল্বে। আমরা পরবর্তী গানে যাব। একদম ইমানি একটা জজবা তৈরি হয়ে গেছে আপনার বিগিনিংয়ে, এবং আমি ব্লেসড, বাংলা ভিশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা মিউজিক ক্লাবের সমস্ত কলাকুশলীদেরকে, যে স্রষ্টার কথা অন্তত এইভাবে কথা বলার সাহস পাচ্ছি। আমি বলার মতো কেউ না, বাট বলবার সুযোগ তো পাচ্ছি। আর সত্যি ব্লেসড, আপনার প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা এই মেসেজটা কনভে করতেছি সমস্ত মুসলমান উম্মার জন্য। আমরা কোন গানে যাচ্ছি এবার? এবার এই কোরআন এবং দুনিয়া আর মানুষের আমাদের পরিস্থিতি নিয়ে একটি বর্তমান একেবারে চলমান একটা সমসাময়িক সমসাময়িক। Okay. মহাজনরা 200-300 বছর আগেই যা লিখেছেন, তারা এতই দূরদর্শিত যে 200 বছর পরে কি হবে, 200 বছর আগে কি হয়েছিল সব দেখতে পাই। পৃথিবীর মধ্যেই সর্বোচ্চ মেধাবী মানুষ রাসূল করিম হজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনি স্টেপেন বলে একজন সাংবাদিক সেই সময় লিখেছিলেন যে হজরত মোহাম্মদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ। যে হিন্দু কোরআন শরীফ সে নিজে লিখে আল্লাহর নামে সে চালিয়ে গেল, এবং তা কিয়ামত পর্যন্ত কোনো ভুল হবে না, এবং তারপরে আর কোনো নবীও আসবে না। সে বিধর্মী হয়ে, কিন্তু সে যে বিধর্মী, কিন্তু তারও একটা জায়গা স্পষ্ট করে বলেছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমাদের মতো রাসূল হিসাবে তারা মানেনি। তাহলে সে যদি শ্রেষ্ঠ হয়, তাহলে পরিসংখ্যান বলছে যে 100, এইবার মেধার পার্সেন্টেজ আমাদের সর্বোচ্চ 14। আমরা যারা হাফিজ, মাওলানা, আমাদের 5 কি 6। তাহলে 100 ভাগ মেধার ফসল যে এই 5 ভাগ মেধা দিয়ে আমরা কি করে বুঝব? তাই আমাদের মধ্যে এত দণ্ড, এত বিতণ্ডা। আমরা ভালো করে এই মহান বাণী, এই প্রেরিত গ্রন্থ আমরা একিনের সাথে কেউ পড়ি না। আমরা খালি চেষ্টা করি তর্ক করার জন্য, বোঝার জন্য। যাই হোক, এবার সেখান থেকে একটি গান আমি গাইছি। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী কেউ মৌলানা। ওরে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী কেউ মৌলানা। আবার দাহেরাতে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভী কেউ মৌলানা। আবার দাহেরা হয় কত জনা, মানে না তার সরার কাজী। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। হচ্ছে রে কোরআনের মানে, যার যা মনে আসে বুঝি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি।
রোজকে এমন বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। রোজকে এমন বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। হিসাব হবে কিরে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। হিসাব হবে কিরে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। মলে যান ইল্লিন সিজিন রয়, যতদিন রোজ হিসাব না হয়। মলে যান ইল্লিন সিজিন রয়, যতদিন রোজ হিসাব না হয়। আবার কেউ বলে যান ফিরে জন্মাই, কোনটাতে মন রাখি রাজি। আবার কেউ বলে যান ফিরে জন্মাই, দিল্লিন সিজিন কোথায় আজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। আর এক বিধান শুনিতে পাই, এক গৌর মানুষের মরণ নাই। আর এক বিধান শুনিতে পাই, এক গৌর মানুষের মরণ নাই। আবার এক না মরণ ভজন ভাই, পানছে লালন কারে পুঁজি। আবার একই মরণ ভজন ভাই, পানছে লালন কারে পুঁজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। হচ্ছে রে কোরআনের মানে, যার যা মনে আসে বুঝি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। কে বোঝে মৌলার আলেক বাজি। ধন্যবাদ। শারীরিক ক্ষুধা তো নিবৃত্ত হয় পর্যাপ্ত পরিমাণ খেলে, পানির পিপাসাও কিন্তু যায় পানি পান করলে। কিন্তু স্পিরিচুয়াল যে ডিজায়ারনেস, এই যে আধ্যাত্মবাদ, এই যে সুফিবাদের কথা আমরা বলছি, এ ক্ষুধা কিন্তু কখনোই নিবৃত্ত হবার না। তবে আমরা যারা কম জানা মানুষ, আমার মতো যারা একটু কম বোঝা মানুষ, তাদের পক্ষ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে শফি মণ্ডলের কাছে। সেটি হচ্ছে যে আধ্যাত্মবাদকে পুঁজি করে যেসব গানগুলো, স্পেশালি সাঁইজির উপস্থাপনা যে গানগুলো উঠে এসেছে, সেগুলো নিগূঢ় অর্থ, অ্যাকচুয়াল অর্থ ধরতে পারা আমাদের মতো কম শিক্ষিত মানুষের জন্য একটু কষ্টকর। সো মুর্শিদি কিছু গান
যে গানগুলো আল্লাহ রসুলের প্রসঙ্গ বিভিন্নভাবে এসেছে, একটু সহজলভ্য গানগুলোকে আমাদের জন্য উপস্থাপন তো একটি করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করলাম। বুঝেছি। তাহলে এবারই শুরু করি। প্লিজ প্লিজ। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনেরে পাখি, একবার মাওলা বলো মনের পাখি, আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি, একবার মাওলা বলো মনের পাখি। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ 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 বলো মনের পাখি, একবার মাওলা বলো মনের পাখি। হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে যে সব কাণ্ড মিছে, হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে যে সব কাণ্ড মিছে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতে ফল আছে কি, আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি, একবার মাওলা বলো মনের পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু না, ঘরের বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নয়, ঘরের বাহির করবেন সবাই, কেবা আপন পরকে তখন, কেবা আপন পরকে তখন, দেখে শুনে খেতে ঝুরবে আছি, আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি, একবার মাওলা বলো মনের পাখি।
গোরে কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তেস্তে চাই গোরে কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তেস্তে চাই লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে মন হয় কাকি আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি একবার আল্লাহ বলো মনের পাখি একবার মৌলা বলো মনের পাখি। থ্যাংক ইউ একদম মাত ইনফ্যাক্ট প্রচুর টেক্সটও আসছে যে একদম আমাদের গান অলরেডি আমাদের কাছে আসা শুরু হয়েছে আর সময় নেব না বরং পরবর্তী গানে যাই একদম ফুল এই ধরনের এসেন্সে মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা নবী এলো মায়া মিনার ঘরে আসলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে আমার নবীজির উম্মত তো চোখী হবে না নবীজির উম্মত তো চোখী হবে না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাইলাহারে পাল তোলিয়া মদিনার ওই পথ দেয়া এতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা মন জিতে নিয়েছেন। ভালোবাসি বাউল শফি মণ্ডল, আপনাকে অনেক শ্রদ্ধা করি। মিউজিক ক্লাব বাংলা ভিশনে আছেন আপনারা। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর। প্লিজ আমাদের সাথেই থাকুন। সমস্ত প্রশংসা স্রষ্টা শুধুই তোমার জন্য। আমাদের শুরু এবং শেষ, আমাদের ভালো এবং মন্দ, আমাদের চাওয়া না পাওয়া, সমস্ত কিছুর আলটিমেট গন্তব্য স্রষ্টা তুমি। হয়তো অনেক সময় মনে করে হয়ে ওঠে না, কিন্তু তুমি সব কিছুর মধ্যেই থাকো, আমাদের সমস্ত ভালো লাগা মন্দ লাগার মধ্যে থাকো, তুমি আছো। সে কারণে হয়তো আমরা বর্তমান। এবং আজকে সত্যি অনেক বড় একটি রাত এই কারণে যে শবে মিরাজের এই মহামান্বিত রাত, যখন তুমি তোমার সবচাইতে প্রিয় বান্দা, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা বুরাক নামের সেই সাদা পশু সদৃশ বাহনটার উপরে তিনি যখন সেই গন্তব্যে যান, এবং সমস্ত এ পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তাদেরকে তিনি ইমামতি করেন। সপ্ত আসমান পার হয়ে যখন তিনি আল্লাহ এবং রাসূলের এই যে দিদার হয়, স্পিরিচুয়াল এই কানেক্টিভিটি, ফিজিক্যাল এই কানেকশন, যার মাধ্যমে স্রষ্টা তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি সবচাইতে বেশি ভালোবাসো তোমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা অসম্ভব রকম গর্বিত খোদা, কারণ আমরা সেই নবীর উম্মত। তাই সত্যি এই রাতটি আমাদের জন্য অনেক বেশি সম্মানের, অনেক বেশি শ্রদ্ধার, অনেক বেশি গৌরবের। এবং আমরা আমাদের আজকের এই আয়োজনে বাংলা ভিশন মিউজিক ক্লাবে এমন একজন মানুষকে আমরা আনবার চেষ্টা করেছি, এমন একজন মানুষকে আমরা আজকে এই মিউজিক ক্লাবের সঙ্গী হিসেবে পেয়েছি। একটা সময় ছিল যখন কি সনাতন থেকে বলি, যারা হয়তো সনাতন থেকে বৈষ্ণব হয়ে একটা নির্দিষ্ট মোহনার দিকে গন্তব্য তৈরি করেছিল, আর কিছু হয়তো সুফিবাদকে পুঁজি করে ইসলাম ধর্ম বা মুসলমান থেকে বাউল হিসেবে সে মোহনার দিকে এগিয়ে গিয়েছিল, যারা হয়তো সাম্যের কথা বলতে চেষ্টা করেছিল। সেই বাউল ঘরানাকে নিয়ে যারা কাজ করছে, সাম্যের গান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, যারা বলছে যে এই মানুষের সাথে স্রষ্টার যে আধ্যাত্মিক সম্পর্ক, যে সুফিবাদের কথা, যে ফানাফিল্লার কথা, যে মিলেমিশে একাকারের কথা, সেই কথাগুলো দারুণভাবে প্রতীয়মান হচ্ছে তাদের গানে গানে এবং কথা ও সুরে। তাদেরই একজন বাউল শফি মণ্ডল। আমি অসম্ভব রকম ভালো লাগে, উদ্ভাসিত, কারণ সেই মানুষটা আজ আমাদের সাথে আছেন। আজকে রাতে এর চাইতে চমৎকার রিপ্রেজেন্টেশন আর হয় না। আমরা কিন্তু স্রষ্টার গুণ কীর্তনে, আল্লাহ এবং তার রাসূলের গুণ কীর্তনে, তার ভালো লাগা ভালোবাসা, সেই সম্পর্ককে গানে গানে আমরা স্মরণ করব। অ্যান্ড অফকোর্স আমরা অন্তর থেকে স্মরণ করি, স্রষ্টা তুমি সবার মঙ্গল করো। মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে সবাইকে সাথে নিয়ে অনেক শ্রদ্ধার সাথে, অসম্ভব রকম ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং সেই সাথে জানিয়ে রাখি, আপনারাও কিন্তু আমাদের সাথে চাইলেই যোগাযোগ করতে পারছেন 96320303 থেকে 4 এই নাম্বারে, এবং চাইলে টেক্সট পাঠিয়ে দিচ্ছেন, পিজলিক স্পেস দিয়ে মনের সব কথা লিখুন আর পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আমরা আছি আজকে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আমাদের সাথে আছেন বাউল শফি মণ্ডল। সো কেমন আছেন? এই তো ভালো থাকার চেষ্টা করি সবসময়, এবং তারপরেও স্রষ্টা যখন যেভাবে রাখে তাতেই খুশি থাকি, ভালো থাকি। আপনার গান শুনবো। আপনার ইনফ্যাক্ট গান বলে এই শুধুই একটা অসম্ভব বড় জিনিসকে সীমাবদ্ধ করতে আমি চাই না। আজকে আসলেই আমি জানি যে সুফিবাদের যেসব গানগুলো এবং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যেসব তাদের গুণ কীর্তনকে পুঁজি করে যেসব গানগুলো আছে, আমরা ইনফ্যাক্ট গানের মধ্য দিয়ে একটা ইবাদতেরও চেষ্টা থাকবে। আমরা যাই গানে, প্রথম কোন গানে যাচ্ছি? প্রথমে আল্লাহর প্রশংসা নিয়ে একটি গান, লালন ফকিরের। আমি শুরু করি, গানে গানেই বলি।
আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আশরাউ বিসমিল্লাহ আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম ইলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম পনা তুমি তুমি ডুবায়ে ভাসাইতে পারো ভাসায়ে কি নার দাও কারো রাখো মারো হাত তোমারো আবার রাখো মারো হাত তোমারো তাইতে তোমায় ডাকি আমি ইলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম পনা তুমি নূহ নামে নবীজিরে ভাসালে অকুল পাথারে আবার তারে মেহের করে ওগো দয়াল গো আবার তারে মেহের করে আপনি লাগান কিনারে জাহের আছে ত্রিসংসারে আবার জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো স্বামী ইলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম পনা তুমি নিজাম নামে পাপি সেতু পাপেতে ডুবিয়া রইত আউলিয়া কুলের অন্যতম একজন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়া। অনেকে বলে নিজামউদ্দিন আউলিয়ার অনেক মানুষ হত্যা করেছিল, আসলে কথাটা সেটা নয়। নিজের মধ্যের যে মানুষগুলোকে সে খুন করেছিল
বারবার তার গুরুর কাছে আত্মসমর্পণ করে বলেছিল, গুরু আমি আবারও খুন করেছি। সেই খুনি নিজামুদ্দিন গুরুর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। তাই নিজাম নামে পাপী সে তো পাপেতে ডুবিয়া রইত, দয়াল তার মনে সুমতি দিলে তুমি তার মনে সুমতি দিলে, কুমতি তার গাল চইলে, আউলিয়া নাম খাতায় লিখলে, আউলিয়া নাম খাতায় লিখলে, জানা গেল এই রঘুমি ইলাহি আলমিন গো আল্লাহ 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 আল্লাহ। নবী না মানে গো যারা, মোয়াহেদ কাফের গো তারা, নবী না মানে গো যারা, মোয়াহেদ কাফের গো তারা। আবার সেই মোয়াহেদ দাইমাল হবে, হিসাবে তো চোখে যাবে, সেই মোবাহেদ তাই মাল হবে, বিনা হিসাবে তো চোখে যাবে, আবার তারা খালাস পাবে। আবার তারা খালাস পাবে, ফকির লালন বলে মত কি হয় জানি, এলাহি আলমিন গো আল্লাহ, বাদিশাহ আলম কলা তুমি। তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, রাখো মারো হাত তো মারো, রাখো মারো হাত তো মারো, তাইতে তোমায় ডাকি আমি, এলাহি আলমিন গো আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাগ্যিস বাউল শফি মণ্ডলের গুরুজি তাকে মনে করিয়ে দিয়েছিল, শফি তুমি বাউলের গান গাও, মানুষ তোমাকে অনেক ভালোবাসবে। অনেক ভালোবাসি আমরা বাউল শফি মণ্ডলকে, এবং আল্লাহ রাব্বুল আলমিনের যে গুণ কীর্তন গানে গানে আমরা শুনছিলাম, অনেক মন ভেজানো এই গান। মহামান্বিত এই রাতে আমরা প্রার্থনা করছি, মাবুদরে আমাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, কারণ তুমি সর্বজ্ঞ, তুমি জানো যে তুমি আমাদের কাছে নিরঙ্কুশ। তোমার রাসূল
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা নিরঙ্কুশভাবে ভালোবাসা পোষণ করি, কিন্তু আমাদের ভুল হয়ে যায়, ইসলামের আহকাম ঠিকভাবে মানা হয়ে ওঠে না। ক্ষমা করো মাবুদ, তুমি সর্বজ্ঞ, ক্ষমা করো। আমরা যাচ্ছি পরবর্তী গানে। কোন গানে যাচ্ছি এবার? আমি এবার রাসূল করিমের শানে একটি সাইজিরি বাণী করব। গানে গানে অনেক কথা হবে। আজ অনেক মহত্বের একটা রাত। এই দিনেই মেরাজ হয়েছিল রসুলের সাথে তার প্রতিপালক বন্ধু বলে ডাকতেন রসুলকে। তো রসুলের মাজেজা, রাসূলের সাথে আল্লাহ পাকের যে মেরাজ, আর রাসূলের পরে আমরা যারা আছি, আমাদের মেরাজ কিভাবে হবে সেটাও উনি একটু দৃষ্টান্ত দিয়েছেন। যত রাসূল করিম মেরাজ করেছেন আল্লাহর সাথে, তাহলে আমরা কার সাথে করব? অবশ্যই মেরাজ ছাড়া তো নামাজ হয় না। মেরাজ দর্শন, মেরাজ সাক্ষাৎ, মেরাজ একটা বিধান, আসার বিধান আসবে এইভাবে। পৃথিবী যতদিন থাকবে এভাবেই আসবে। পৃথিবী সৃষ্টির আগে এই মানুষের সংবিধান তৈরি করেছেন আল্লাহ। এই সংবিধান সারা বিশ্বের সকল মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিপালক যখন সমুদ্রকে বলিল, আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা স্বরূপ এই সংবিধান তোমার কাছে আমানত রাখব। সমুদ্র বলিল, এ আল্লাহ, আমার সমুদ্রের সমস্ত জল শুকিয়ে যাবে, অত ভার আমি সইতে পারব না। এরপরে পাহাড়কে বলা হলো, পাহাড় বলিল, প্রভু, এত বড় ভারী বস্তু আমি রাখতে পারবো না, আমি ভস্ম হয়ে যাব। তারপরে আল্লাহ পাক এই ভারী বস্তু ভারী মানুষের জন্যই সেই মানুষ সৃষ্টি করতে হবে। তখন রাসূল করিমের আবির্ভাব একটা যোগ্য মাতা পিতা, সেই যোগ্য মাতা পিতা আব্দুল্লাহর মস্তিষ্কে প্রেরণ করা হলো। আব্দুল্লাহ বলতো, গ্রামের সকল মানুষ আমাকে দেখে পাগল হয়ে যায়, স্ত্রীর কাছে গল্প করে। মাকে রাত্রে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে পৃথিবীর সকল মানুষের যে রাখাল, সেই রাখাল তোমার কাছে আমানত রাখা হবে, তুমি প্রস্তুত থেকো। মা তখন বুঝতে পেরেছিলেন যে হয়তো এমনই কিছু একটা হবে। সেই দিন রাত্রি মাতৃগর্ভে আসলেন রাসূল করিম। রাসূল করিম যখন মাতৃগর্ভে আসে, দূর থেকে আব্দুল্লাহ দেখে যে পুরো জীর্ণ কুঠিরটা একটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দেখা দিয়ে ওগো রাসূল, ছেড়ে যেও না বন্ধু, আর পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আর পাবো না। তুমি দেখা দিলে ওগো রাসূল, দেখা দিয়ে ওগো রাসূল,
ছেড়ে যেও না বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাবো না। দয়াল তুমি তো খোদারো দোস্ত, অপরের কান্ডারি সত্য, তুমি তো খোদারো দোস্ত, অপরের কান্ডারি সত্য, তুমি বিনে পারের লক্ষ্য, তুমি বিনে পারের লক্ষ্য, আর তো দেখি না বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাবো না। আসমানি এক আইন দিয়ে আমাদের সব আনলেন রাহে, আসমানি এক আইন দিয়ে আমাদের সব আনলেন রাহে, এখন মদের ফাঁকি ছেড়ে যেও না বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাবো না। আমরা তো মদিনাবাসী ছিলাম যবে বনবাসী, তোমা হতে জ্ঞান পেয়েছি, আছি সান্ত্বনা বন্ধু, আছি সান্ত্বনা, তুমি বিনে এরূপ শস্য কে করবে আর দিনের কারণ, লালন বলে আর তো এমন ফকির লালন বলে
জ্ঞানের বাতি জ্বলবে না বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়াল বন্ধু, আরে পাবো না। তুমি দেখা দিলে ওগো রাসূল, দেখা দিলে ওগো রাসূল, ছেড়ে যেও না বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়া বন্ধু, আরে পাবো না তোমার মতো দয়া বন্ধু, আরে পাবো না। বাউল গানের এমনই একজন সাধক শফি মণ্ডল, গর্ব হয় আপনার জন্য, রিয়েলি প্রাউড অফ ইউ। আপনি বাংলাদেশের, আপনি আমাদের। আমরা গানে গানে আছি আজকের মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। গানের কথার মধ্যেই বলছিলেন যে আল্লাহর দেয়া প্রেরিত বাণী বা সংবিধান কাছ থেকে ডেমনস্ট্রেট করার জন্য ছিলেন আমাদের নবীজি। যেমন আমরা জানি এই ভালো লাগার এই অগ্রযাত্রা চলতেই থাকবে। আপনারা আছেন আমাদের সাথে, আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। পুরো দেশ যথাযোগ্য মর্যাদায় শবে মিরাজের এই পবিত্রতম রাত্রি পালন করছে, এবং সেই সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনে আমাদের আজকের আয়োজনে আল্লাহ এবং তার প্রেরিত পুরুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন কীর্তন এবং আল্লাহর জয়গান নিয়েই কিন্তু আমাদের পুরো আয়োজন। এবং আমরা আজকে আমাদের প্রিয় শিল্পী বাউল শফি মণ্ডল, যার গানের অসম্ভব রকমের ভক্ত আমরা ইনহাউস যারা আছেন, তারা তো সবাই কিন্তু আজকে উপস্থিত। ইনফ্যাক্ট আপনি পারফর্ম করছেন, সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার পারফরমেন্স এনজয় করছে। এবং বারবারই বলছিলাম যে বাংলা বাউল গান যদি গানের সত্যিকারের গায়ক বলবো না, বরং সাধক বিনয়ের সাথে আমি বলতেই পারি বাংলাদেশের পার্সপেক্টিভে শফি মণ্ডল আমাদের গর্বের একটি জায়গা ধরে আছেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত মানুষজন আমরা, সো মাথার উপর দিয়ে যাই ধরনের গান থেকে একটু বের হয়ে একটু হালকা মেজাজের গান, স্পেশালি যে গান দিয়ে শুরু হয়েছিল বিরতির আগে, যদিও একটা অন্তরা হয়তো আমরা কম উপভোগ করেছি, বাট একদম স্বাদ লেগে আছে। সো এই ধরনের গান এখন চলতে থাকুক। আমি তো পারি না যে একদম বিদায় পার্মানেন্টলি নিয়ে শুধু গান শুনতে থাকি। জি প্লিজ শুরু করি। অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত ও তাদের মধ্যে আমি অন্যতম, আর সবাই সুশিক্ষিত, স্বশিক্ষিত। তো যাই হোক, আমি শুরু করছি। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভাগিনী। তোমা ভিন্নে জানি না জানি, আমি তোমা ভিন্নে না জানি। রেখো চরণে মেঘে পরিশন দিলে, চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন দিলে।
তুমি হে না বাজানো চাতকি নিমন এবার তুমি হে না বাজানো চাতকি নিমন এবার ওই নামের ফলি সুফল এবার ওই নামের ফল সুফল এবার রেখো ভুবনে মেঘে পরিশন বেদে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন বেদে চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে ঘোরে, অথচ সে প্রতিজ্ঞা করে বসে থাকে যে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। সাধকের ভাষায়, মহাজনী ভাষায় একে বলা হয় ত্যাগী পাখি। চাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না। চাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না। জলদি কর সান্তনা জলদি করো সান্তনা অবোধ লালনে মেঘে পরিশন দিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন দিনে চাত বাঁচে কেমনে মেঘে পরিশন দিনে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভিউয়ার্স যারা আমাদেরকে অলরেডি 21616 এই পোর্টে অনেক টেক্সট পাঠাচ্ছেন, তারা বারবার জানান দিচ্ছেন যে তারা পছন্দ করছেন আমাদের পুরো আয়োজন। স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ। ইনফ্যাক্ট আপনি তো প্রচুর মেন্টরিংও করেন, যারা এ ধরনের ফোক সং, যারা বাউল গান নিয়ে সামনের দিকে এগুতে চেষ্টা করছে এই প্রজন্মের লোকজন। ইনফ্যাক্ট আমি যতদূর মনে করতে পারি রিয়েলিটি শোর মাধ্যম দিয়েও যারা এসেছে, যারা ফোক ঘরানাকে পুঁজি করে সামনের দিকে এগুচ্ছে 2000 পরবর্তী সময়গুলোর নাম নাই বা বললাম, এদের অনেকের ক্লোজলি মেন্টরিংয়ের দায়িত্বে আপনি ছিলেন এবং এখনও আপনাকে সেইভাবেই মেন্টরিংয়ের জায়গা তো ওরা পায়। সো থ্যাংক ইউ। এখন আর কিন্তু হিন্দি গানের ঝনঝনানি শুনতে কম পাই, কনসার্টগুলোতে হিন্দি গানের রিকোয়েস্টও কম আসে, বরং বাউল গান, দেশের লোকগান বেশি শুনতে চাই। যে পুরোধারা সামনে থেকে এই জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছেন, অফকোর্স ইউ আর ওয়ান অফ দেম। সো কৃতজ্ঞতা আপনার জন্য। এই কৃতজ্ঞতা ইনফ্যাক্ট করছে এই কারণে যে এই বাংলা সংস্কৃতি, বাংলাদেশ তো আমারও, রাইট? সো এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টায় আছেন আপনারা, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা আছি আজকের আয়োজনে শবে মেরাজের পবিত্রতম রাত্রি, পুরো মুসলিম উম্মাহ যথাযোগ্য ভাব গম্ভীর্যতার মধ্য দিয়েই এই রাতটি উদযাপন করছেন। আমরাও স্রষ্টার জয় কীর্তন গুণ কীর্তন করার চেষ্টা করছি। অ্যান্ড অফকোর্স এটা আমাদের জন্য অনেক মহিমান্বিত রাত, কারণ আমাদের নবীজি
একমাত্র ব্যক্তি তিনি যিনি আল্লাহর দিদার সেই ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল সেই কানেক্টিভিটি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল এই মহামান্বিত রাত্রি। তারই উম্মত আমরা, সো আমাদের জন্য অসম্ভব গৌরবের এটি। এবার কোন গানে যাচ্ছি? পরবর্তী যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডেই তা আছে মানব ভাণ্ডেই, মানুষই সর্বশ্রেষ্ঠ। আল্লাপাক কোরআনে বলেছেন যে আশরাফুল মখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। এই সব কিছু পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে এই আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমি আমার নিজের অবয়ব দিয়ে আমি আমার মানুষ সৃষ্টি করেছি, সেই একটা ঘর যেখানে আমি থাকব, যেখানে আমি থাকব, এইরকম একটা প্রতিশ্রুতি। ঘরের আট কোঠরে 9 দরজা হয়, 18 মোকামের মানুষ 18 জন রয়। রবি শশী দিবানিশি জ্বলিছে সদায়ে, ঘরের দ্বারে দ্বারে আছে প্রহরী। আদালত ফৌজদারি কোঠা দালান সারি সারি। ঘরের কে বাজাগে ঘরের কে বাজাগে কে বা ঘুমায়, কে কারে দেখায় স্বপন। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে শব্দের ঘরে কে বারাম দেয় ওরে শব্দের ঘরে কে বারাম দেয়, সব দেখে আছে সদাই। যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে তাই দেহের গুরু আছে কেবা
ভক্ত হয়ে কেদাই সেবা যেদিনেতে জানতে পাবা কলের ঘর যাবে তখন। ভাব ভক্তি প্রেম বিশ্বাস বিনয়িতা এটাই হলো ঘরের দরজা, যার একটারও ভাষা নেই। যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে যাচ্ছে, যে ঘর আমি ঘর বেঁধেছি কোনখানে সে বসে আছে সিদার সাইকই তাই না খুঁজে। দরবেশ সিরাজ সাইকই তাই না খুঁজে, দিন তো বয়ে যাই লালু এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে মনরে। এ বেলা তোর ঘরের খবর জেনে নে রে বাহ, আসলেই তাই। শফি মণ্ডল যথার্থ এই গানের মধ্য দিয়ে বলছিলেন যে এই পৃথিবীর সবচাইতে ক্যারিজমেটিক বা ইনফ্যাক্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্যারিজমেটিক সৃষ্টি হচ্ছে মানুষের এই দেহ এবং মানুষের এই শরীর, আশরাফুল মাকলুকাত। তারপরেও এটাই সত্য যে আমি না করে সত্যি খুদি কখন কার দো তাবনে খোদা মিল যায়গা। সো আমিত্বকে ধ্বংস করার নেশায় আমরা মত্ত, যাতে করে স্রষ্টার সান্নিধ্য পেতে পারি। গুরুর সাথে থেকে শিষ্যর উন্নতি হচ্ছে দেখি একেবারে ফিল তৈরি হচ্ছে এইবার আমার মধ্যে। মানে প্রভুকে একেবারে ধন্যবাদই জানাতে হয়, তার কারণ 18,000 জীব তার সৃষ্টি, মাকলুক হ্যাঁ, তার মধ্যে যাই হোক সব কিছুর ঊর্ধ্বে মানুষ। তে আমরা যেন অন্য কোথাও না যেয়ে এই শ্রেষ্ঠ জীবের মধ্যে এসেছি, এটার জন্য প্রতিনিয়ত আমরা যে নামাজ সেটা আদায় করব, অবশ্যই কোনো কিছুর লোভে নয়, কৃতজ্ঞতা বোধ থেকে। তো তাকে ধন্যবাদ জানিয়ে একটা গান করি। বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর বস্তা করে। ধন্য ধন্য বলে তারে, বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর বস্তা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। ঘরের সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গড়াই নাইকো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গড়াই নাইকো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফানে এলে পরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে।
ঘরের মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। ঘরের উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কয় যেতে পারি, ফকির লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। ধন্যবাদ প্রিয় শিল্পী, প্রিয় মানুষ শফি মণ্ডল। আমরা আছি আজকে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আপনারা আছেন আমাদের সাথে। আমরা যেমনটি চেয়েছিলাম, ইনফ্যাক্ট গানে গানে আমরা ঠিক সেই রকমভাবেই দারুণ উদযাপনের মধ্যে আছি, গৌরবান্বিত এই রাতে। আমরা পরবর্তী গানে যাব। কোন গান এবার যাচ্ছে? এবার সেই একেবারে মেরাজের গানটি করতে করতেই মনে হয় শেষের দিকে এসে আরও গেছি। হয়তো সময় পাবো, সময় থাকলে শুধু গানই হবে, অন্য কিছু হবে না। আচ্ছা, তো সেই গানটি হবে আর ইনফ্যাক্ট শেষ দুইটা গান হয়তো সুযোগ পাচ্ছি আমরা। মেরাজটা আমরা শেষে রাখতে পারি যদি মনে করেন আপনি। ওকে, তার আগে একটা গান আমরা গিয়ে নিই। অপ্রিয় সত্য কথাগুলো বলা নিষেধ, তোমার যত সত্য কথাই হোক, তোমার কথাই যেন কেউ ব্যথা না পায়। রাসূল করিম বলেছেন অপ্রিয় সত্য কথা বলা নিষেধ। তাই কিছু কিছু কথা গোপন, যে অন্যের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখে। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন, প্রেম গোপন, মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি।
গোপন মিমে দেখ নূর গোপন। আল্লাহ লক্ষাধিক বছর লেগেছে আদম সৃষ্টি করতেই। যখন রুহকে বলা হলো তুমি তার ভিতরে যাও, সে বলল ওই অন্ধকার কূপের মধ্যে আমি যাব না, আমি যেতে পারি, একটা শর্ত, আমার সাথে তোমাকে যেতে হবে। একটা আলো, একটা নূর, সেই আদমে ইয়াহাদ গোপন মিমে দেখ নূর গোপন। আদমে ইয়াহাদ গোপন মিমে দেখ নূর গোপন। তাই নামাজে মারিফত গোপন, নামাজে মারিফত গোপন। তাও কি আবার জানোনি গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। আরশ কুছি লৌহ কালাম গোপন কয় ফকির লালন। আরশ কুছি লৌহ কালাম গোপন কয় ফকির লালন। উপরে আল্লাহ গোপন, উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন। দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। 1983 আজ 2019, প্রায় 37 বছর বা তারও বেশি কাল সময় ধরে বাউল সাধনা করে চলেছেন শফি মণ্ডল। অনেক দোয়া থাকলো আপনার এই কর্মযজ্ঞ সামনের দিকে এগিয়ে যাক আরও জোরে সোরে, আর বাঙালি সংস্কৃতি আরও বেশি পরিশুদ্ধ হোক, আরও বেশি ব্যাপৃত লাভ করুক, আরও বেশি সমৃদ্ধ হোক। মিউজিক ক্লাব বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা শফি মণ্ডল। আপনাকে কিছু বলার আছে আপনার ভিডিও? আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নেপথ্যে কাজ করছেন, সংশ্লিষ্ট বাংলা ভিশনের সকল কর্মকর্তাকে এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর যারা এখনও টেলিভিশনের সামনে রাত জেগে বসে আছেন তাদেরকেও। আমি কারো কাছে দীর্ঘায়ু কামনা করব না, কিন্তু দোয়া চাইব, আপনারা দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি সুস্থ থাকি এবং সাইজির এবং মহাজনী বাণীগুলো আপনাদের কাছে গাইতে পারি। আমার শেষ পরিবেশনা এবার। ওকে, আমি এই ফাঁকে একটু আনুষ্ঠানিক বিদায়ও নিয়ে নিই আপনার পারমিশন নিয়ে। ইনফ্যাক্ট আপনার গান শুনছিলাম, কথা বলছিলাম, আর আজকের এই পবিত্রতম শবে মেরাজের মহিমান্বিত রাত। আর একটা স্মৃতি খুব দারুণভাবে আমাকে প্রকটভাবে নাড়া দিচ্ছিল, যে হঠাৎ করে ঢাকা থেকে 200 কিলোমিটার দূরে হঠাৎ করে আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়, এবং যখন দুই ডাক্তারের কনভারসেশন হয়, ডাক্তার বলে যে সম্ভাবনা তো খুব কম, তো ঢাকায় নিয়ে যেয়ে দেখতে পারেন। ওই যে 6 ঘন্টা ঢাকায় আসার পর তখন আমি বুঝেছি সবচেয়ে সহজলভ্য যে জিনিস নিঃশ্বাস আর প্রশ্বাস, সেটির একটা নিঃশ্বাস কতখানি মূল্যবান। কারণ প্রতি মুহূর্তে মনে হয়েছে এটা মনে হয় শেষ নিঃশ্বাস, আমি মনে হয় মারা যাচ্ছি। এই করতে করতে ফাইনালি হসপিটালে আসা, অপারেশন, পোস্ট অপারেটিভ কেয়ারে যখন শুয়ে আছে আলো হাতের মধ্যে আস্তে আস্তে করে জ্ঞান ফিরল। আমি ভাবছি এটাই মনে হয় মৃত্যু, আমি মনে হয় অলরেডি মারা গেছি। বিশ্বাস করেন, কাছের কোনো মানুষজনের কথা কোনো কিছুই মনে আসেনি। হয়তো আমি স্বার্থপর সেজন্য মনে আসেনি, শুধু মনে এসেছে আল্লাহ যদি এটাই মৃত্যু হয় তাহলে তো আমি তো তোমার কাছেই আছি, আর যদি এটা মৃত্যু না হয় তোমার কাছে আমি নিজেকে সঁপে দেবো মাবুদ। মৃত্যুকে যারা কাছ থেকে দেখে, মৃত্যুর সন্ধিক্ষণকে যারা কাছ থেকে উপলব্ধি করে, এর চাইতে বড় শিক্ষা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। কিন্তু তারপর আমি পাপ করে চলেছি হবে অবিরতভাবে, এবং এই বিশ্বাস যে তুমি তো সর্বজ্ঞ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিবে আমাদেরকে, তুমি ক্ষমা করো। আজকের মহিমান্বিত রাতে সে প্রার্থনা আরেক দফাই করি। লক্ষ কোটি মানুষ এই বাংলা ভিশনের মাধ্যমে দেখে, সবাইকে সাথে নিয়ে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। এই ঢাকাকে তুমি ক্ষমা করো, বাংলাদেশকে তুমি ক্ষমা করো,
তোমার শান্তির আদলে চাদরে সমস্ত কিছুকে ঢেকে ফেলো মাবুদ, বড় কষ্টে আছি আমরা, যাতে করে সবাই অনেক বেশি ভালো থাকে আর জীবনটাকে অনেক বড় করে বাঁচে। আজকের মতো বিদায় নিচ্ছি। অ্যান্ড অফকোর্স আমরা ইসলামের যে মূল আহকাম, নামাজ, রোজা, হজ, যাকাত, অ্যান্ড অফকোর্স কালিমা, সেটাকে বুকে ধারণ করেই ইসলামের শরীয় মোতাবেক চলতে চাই এবং মূল তাকওয়া, অ্যাকচুয়াল তাকওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন পার করতে চাই। মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজন থেকে আমি এতে সমাজ বিদায় নিচ্ছি, যাচ্ছি শেষ গানে। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। মেঘের বিদ্যুৎ মেঘের জাম, লুকালে না পাই অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘের জাম, লুকালে না পাই অন্বেষণ। কালা দেহারাজে তেমন, কালার হারাজে তেমন, ওই রূপ হেরিয়ে তার পনে, ওই রূপ হেরিয়ে তার পনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। যখন রূপ শরণ হয়, থাকে না লোক লজ্জা ভয়। যখন রূপ শরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে।
আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের